হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন ঘড়িতে বাজে 9:45। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সারাদিন আমার সঙ্গে থেকো, সাথে থেকো। সকালে উঠে বাসি কাজ সারলাম, জামা কাপড় কাচলাম, কেচে রান্না বসিয়েছি, ভাতটা নামিয়েছি, একটা ভাজা বসিয়েছি আর একটা তরকারি করলেই তাহলে হয়ে যায়। এদিকে মোটাম গাছটা পরিষ্কারই আছে, রোদ বেরিয়ে গেছে, দেখো বাইরে রোদ্দুর উঠে গেছে, বেশ ভালো লাগছে। এই দুদিন তো বেশ হালকা, মানে যে হঠাৎ করে যে গরমটা পড়েছিল, তারপরে যে ঠান্ডা ওয়েদার, বেশ এই কদিন ভালোই কাটলো। কিন্তু এরপরে যা গরম দেবে, মারাত্মক গরম। তো কি করা যাবে, যার যার কাজ সে করতেই হবে। তো এদিকে ভাত নামিয়েছি আর এদিকে হচ্ছে ভাজাটা হচ্ছে, উচ্ছে আলু ভাজা। কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। আর কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাবে, তাহলে বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছে। তো এই যে রান্না বান্না চলছে আমার, সকালের আয়োজন আজকে করব হচ্ছে লাউ চিংড়ি। অনেক দিন পরে আবার লাউ চিংড়ি করব। এই যে চিংড়ি মাছ জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে লাউটা হালকা ভাপিয়ে রেখেছি। লাউটা না একটু বীজ হয়ে গেছিলো, মাঝখানে শীতটা ফেলে দিয়ে তারপরে কেটে রেখেছিলাম রাত্রেবেলা। এই এখন এই উচ্ছে ভাজাটা নামিয়ে তারপরে বসাবো। আর এদিকে ঘড়িতে 9টা তো বাজতেই গেল। 9টায় জল আসলে আবার স্নান টান করা আছে, রান্নাঘর পরিষ্কার করা আছে। সকালে একবার করেছি, দেখো রান্নাঘরে টেবিল গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি সকালে একবার, কিন্তু তারপর রান্নার পরে আবার নোংরা হয় না, তো তখন আবার আরেকবার পরিষ্কার করতে হয়। তো তাও তো রোজ দিন তো সার্ফ দিয়ে মুছতে পারি না, এই যেদিনকে একটু সময় থাকে সেদিন একটু সার্ফ দিয়ে মুছি। ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। আর বেশি ভাজবো না, বেশ ভালোই করা হয়েছে, এর থেকে আর করা ভাল লাগে না, তাহলে উচ্ছে কোনো গুণাগুণই থাকে না। নিম পাতা তো আমার অতটা ভালো লাগে না, তাও মাঝে মধ্যে খাই, কিন্তু উচ্ছেটা এখন মোটামুটি ভালোই লাগে। আগে তো বিয়ের আগে উচ্ছেটাও খেতাম না, এখন তাও উচ্ছেটা খাওয়া শিখেছি আস্তে আস্তে, ভালো লাগে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। তো দেখো এদিকে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি, ভাজাটা নামিয়ে দেওয়ার পরে তারপরে এদিকে আলু কেটে নিয়েছি, মশলাটাও করে নিয়েছি। আজকে লাউ চিংড়িতে একটুখানি আলু দেব। আলু আমি সাধারণত দিই না, তো কি মনে হলো যে আজকে একটুখানি আলু দিয়েই দেখি কীরকম লাগে। তো এই জন্য আলুটা কেটে ধুয়ে এদিকে হালকা একটুখানি নুন দিয়ে ভাজা করছি। আর এদিকে চিংড়ি মাছটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা থেকে জল থেকে ধুয়ে তুলে নিলাম। এমনি তো আগের দিনকার ধুয়ে নিয়ে ফ্রিজে ছিল, তো যেহেতু বরফ হয়েছিল জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এই জন্য একটুখানি জল থেকে ভালো করে আবার ধুয়ে ঝুড়িতে নিয়ে নিলাম, যাতে জলটাও ঝরে যায় আর এক্সট্রা জল না থাকে। তো তারপরে দেখো এদিকে আলুটাও আমার ভাজা চলছে, আর সব কিছু একবারে লঙ্কা টঙ্কা চিড়ে সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি। এই রান্নাটা হলেই হয়ে যায়, আর কিছু করব না আজকে, একটা ভাজা আর এটা হলে হয়ে যায়। আসলে বেশি কিছু লাগেও না, ছেলেরা তো ভাজা টাজা খেতেও চায় না। কড়াই আমার ফালতু, তাও আমি আজকে মানে গরম গরম উচ্ছে ভাজা ছিল, তো বলেছি যে এটা সকালবেলায় শেষ করবি, কেননা ঠান্ডা হলে তোরাও আর খেতে চাস না, এই জন্য আর হচ্ছে রাখবো না ও বেলার জন্য। সকালবেলা গরম ভাতের সাথে একবারে এটা মানে এটা শেষ করে ফেলবি। তো দেখো এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, তারপরে কড়াইতে একটুখানি তেল দিলাম, তেলটা যেহেতু কম হয়ে গেছিলো আর একটু দিলাম, দিয়ে একটা তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি দিয়েছি। আমার এই সব ঘন্টতে যেন একটুখানি রাঁধুনি ফোড়ন দিলে খেতে ভালো লাগে, গন্ধটাও সুন্দর আসে। তো আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু নুন, আর তারপরে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদা জিরে বাটা, এটা দিয়ে দিলাম, দিয়ে ওইটা ধুয়ে একটুখানি জল দেবো, আর দিয়ে দেবো হচ্ছে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো, আর কিছু দেবো না এর মধ্যে মশলা। একটু লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু এখন তো গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, ধনেপাতার সিজন চলে যাচ্ছে, তো এই জন্য ধনেপাতা আর পাইনি, ধনেপাতা ছাড়াই এটা করলাম, কিন্তু খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। আর একটু ঝালটা কম হলে ভালো হতো, কিন্তু একটু ঝাল লাগছিল, খুব না। আর এখন তো বেশি ঝাল খায়ও না আমরা, এমন একটা সময় ছিল 100 লঙ্কা একদিনেই শেষ হয়ে যেত, এখন 100 লঙ্কা 1 সপ্তাহ চলে যায়। তো ঝাল একদম খেতেই পারি না। তোমাদের দাদাভাই থাকলে তাও একটু ওর জন্য ঝাল আলাদাভাবে দিতে হতো, কিন্তু যেহেতু এখন ও বাড়িতে নেই, দেখতে দেখতে কতগুলো মাস চলে গেল।
কখনো এরকমভাবে আমরা কখনো আলাদা থাকিনি, যত ঝগড়া যত ঝাঁটি যাই হোক না কেন, একদিন থেকে দুদিনের বেশি কখনো থাকেনি। আর কোথাও গেলেও থাকতাম না, তাড়াতাড়ি চলে আসতাম। তো দেখো এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তার মধ্যে আলু, যেহেতু লাউটা সেদ্ধ করা, এই জন্য আলুটা আগে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ আমি ভাজি না সাধারণত, মশলার সাথে কষিয়ে নিচ্ছি একবারে, যাতে চিংড়ি মাছটাও হয়ে যায় আর আলুটাও একটু নরম নরম হয়ে যায়। তো তারপরে দেখো এদিকে লাউটাও ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করবো। এতে আর জল ফল কিছু দেবো না। লাউয়ের থেকে এমনিতে লাউ সেদ্ধ করে নিয়েছি, লাউটা অনেকটাই মানে একটু বীজ বীজ টাইপের হয়ে গেছিলো, এই জন্য লাউটা একটুখানি সিদ্ধ করে নিয়েছি। আর এর থেকে যা জল বেরোবে এই জলেই হয়ে যাবে, এক্সট্রা করে আর কোনো জল দিতে হবে না। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। আর যে সকল বন্ধু যেখান থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে আমিও বুঝতে পারবো। বন্ধুরা, তো এই মতো স্নান করে আসলাম। চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করি, করে খাওয়া দাওয়া করবো, রেডি হবো। 9:30 বাজে অলরেডি। তো চলো। তো এখানে করে নিয়েছি উচ্ছে আলু ভাজা, আর এখানে ভাত, আর এই হচ্ছে লাউ চিংড়ি। আজকে একটুখানি আলু দিয়েছি, আলু দিই না আমি সাধারণত, তো আজকে একটুখানি ভাবলাম দিয়ে দেখি, খেয়ে দেখি কীরকম লাগে। তো এই হচ্ছে লাউ চিংড়ির একটু বাকি আছে, বসিয়ে গেছিলাম গ্যাসটা সব মুছে নিয়েছিলাম। দেখো একবারে গ্যাসটা মুছে গেছিলাম স্নান করতে, স্নান করে এসে দেখি আর একটু বাকি আছে লাউ চিংড়িটা। তো এখন নাড়াচাড়া করে নামাবো। একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু নেই, আর কি করব। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসছি। বন্ধুরা, তো এইমাত্র আসলাম কাছ থেকে, এখন বাজে প্রায় 11:30, প্রায় না 11:30 বাজে। ছেলেরা ঘুমিয়ে গেছে, ছেলেরা ফোন করেছিল যে খাবার দাবার নেই, তো মা কী করবো। তো আমি আমাদের পাশে একটা দোকান আছে রুটি তরকারি বেচে, তো আমি বললাম তাহলে তুই ওখানে যা, আমি অনলাইনে পেমেন্ট করে দিচ্ছি। তো ওখান থেকে রুটি আর ঘুগনি নিয়ে এসে খেয়েছে, আর আমি তো জানি না, তো আমি ভাবলাম হয়তো ওরা খেয়ে নিয়েছে। তো এই জন্য আমি আবার আসার সময় পাউরুটি নিয়ে আসলাম, ভাবলাম ঘরে ডিম আছে, ডিম টোস্ট করে নেবো। তো ওরা খেয়েছে, আবার এসে দিয়েছে একটু রুটি আর এই একটু ঘুগনি। তো আমি একটু ডিম টোস্টই আমার জন্য বানাবো, এইটুকুনি ঘুগনি দিয়ে আমার রুটি খাওয়াও হবে না। আর রুটি ঠান্ডা হয়ে গেছে চামড়ার মতন, এই রুটি ছেঁড়াও যায় না, এত শক্ত। হ্যাঁ, তো একটুখানি ডিম টোস্ট বানাই। এই যে রুটি নিয়ে এসেছি, পাউরুটি। আর এই বিস্কিটটা খেতে আমার খুব ভালো লাগে, তো দেখলাম, তো এটা নিয়ে আসলাম। এই যে, আর কলা নিয়ে এসেছি ট্রেন থেকে। তো এই যে খাওয়া দাওয়া করবো। তো চলো, এখন ডিম বের করে নিয়েছি। আর সকালবেলায় যে রান্না করে গেছিলাম, কড়াই তো আর ধোয়ার সময় পাইনি, কড়াই এরকমই রেখে গেছিলাম। তো এখন কড়াই ধোবো, ধুয়ে পেঁয়াজ লঙ্কা কেটে তারপর ডিম টোস্ট বানাবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি পেঁয়াজ লঙ্কা কেটে নিই, পরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, তো এই একটু আগে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বসেই ছিলাম। তো কথা বলতে বলতে তোমার দাদাভাই ফোন করেছিল, কথা বলতে বলতে সময়টা গেল। এই যে এখন 1টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।